সুতরাং এতক্ষণ যাবৎ যা বললাম এই সবগুলো হাদিস পুরুষের জন্য মহিলার জন্য, সাথে সাথে মহিলাদের জন্য একটু বেশি টাফ, সেটা হচ্ছে মহিলা তার উপর যদি হজ ফরজ হয়ে যায় এটাও একটা শর্ত, তার সাথে মাহরাম কি থাকতে হবে। বুঝে আসছে ভাই? মহিলার সাথে কি থাকতে হবে? মাহরাম থাকতে হবে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি জিহাদ আফজলুল আমাল, জিহাদ হচ্ছে শ্রেষ্ঠ আমল, তো জিহাদের দামামা বেজে গেছে, আমরা কি জিহাদে যাব না? আম্মা জান হযরত আয়েশা বলেন, আমরা জিহাদে যেতে চাই। আল্লাহর রাসূল বলেন, না, তোমরা জিহাদে না যায় তোমাদের জন্য উত্তম জিহাদ হচ্ছে হজ্জুল মাবরুর, তোমরা হজ্জে মাবরুর করো, তাহলে জিহাদের চাইতে উত্তম আমল হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখেন সাহাবীদের জমানায় মহিলাদের তামান্না ছিল তারা জিহাদে যাবে, আর এই জমানার মহিলাদের ক্ষেত্রে কল্পনা করা যায় না সারাদিন রান্না বান্না। আল্লাহ তাআলা হেফাজত করুক। ঈমানের দিক থেকে সর্বদা আমাদের উচ্চ মন মানসিকতা থাকতে হবে এবং হজের ব্যাপারে আমাদের দৃঢ় বিশ্বাস থাকতে হবে যে আমার হজটা করব আমি হজ্জে মাবরুর। তো যারা হজ করে ফেলেছি এখনো দোয়া করবেন যে আল্লাহ, আমি তো একটা হজ করেছিলাম, আমার ওই হজটা হজ্জে মাবরুর হিসাবে কবুল করে নেন। বারবার যদি বলতে থাকেন হয়তো আল্লাহ তাআলা আপনার হজটা কি করে নিবে? হজ্জে মাবরুর করে নিবে। আর বারবার যাওয়ার নিয়ত করি, যারা তো গেছে, যারা যাই নাই তারাও নিয়ত করি, এবছর যারা গেলেন আল্লাহ তাআলা সকলকে হজ্জে মাবরুর করার তৌফিক দান করেন।